খালুর সাথে অবৈধ সম্পর্ক হয়েছে তোমার, মেলামেশা হয়েছে? জি কবুল কে পরে বাসর টাসর হয়েছে? জি কয়দিন 2 দিন। শারীরিক সম্পর্ক হয়েছে? 2 বার। তোর বাপের লোক হয়ে খাবি, হ্যাঁ? তুই কি কাম করলি? এজন্য কেয়ামতের আলামত শুরু হয়েছে। খালুর সঙ্গেই বাগ্নির শারীরিক সম্পর্ক। সবার সামনেই খালুকে বাপ ডাকতেন এবং সবার আড়ালে খালুর সঙ্গেই করতেন অনৈতিক সম্পর্ক। এই বিষয়টা জানার পর এলাকা এবং সোশ্যাল মিডিয়াতে বেশ তোলপাড় শুরু হয়েছে। এই ঘটনাটি ঘটেছে টাঙ্গাইল উপজেলা হাজারবাড়ি গ্রামে। যে বল তুমি করছো কি ভালো এলাকা দেখে তুমি অনেকটা পুলিশের গাড়ি তুলে আপন খালুর সঙ্গেই 15 বছরের মাদ্রাসা পড়ুয়া ছাত্রী মুখে মুখে কবুল বলেই খালুর সঙ্গে সংসার পাতান। এই ঘটনাটি এলাকা জুড়ে বেশ চাঞ্চল্যকর তৈরি হয়। ভুক্তভোগী খালার দাবি, বাগ্নি জাহেদা তার স্বামীকে আব্বু বলে ডাকতেন এবং প্রায় তাদের বাড়িতে এসে থাকতেন। তিনি কখনো সন্দেহ করেননি। কিন্তু হঠাৎ করেই একদিন জাহেদা এবং তার খালু নিখোঁজ হয়ে যান। নিখোঁজের 5 দিনের মাথায় তারা গ্রামে ফিরলে তাদেরকে আটক করেন সবাই। তারপরেই গ্রামবাসী সবাই মিলে তাদেরকে চাপ সৃষ্টি করলে জাহেদা জানান তারা এখন স্বামী স্ত্রী, কিন্তু জন্ম নিবন্ধন অনুযায়ী জাহেদার বয়স কম হওয়ার কারণেই কোনো কাজই তাদেরকে বিয়ে পড়াননি। এজন্যই তারা মুখে মুখে 3 বার কবুল বলেই স্বামী স্ত্রী হিসেবেই থাকা শুরু করে দিয়েছেন এবং শারীরিক সম্পর্ক হয়েছে তাদের ভিতরে। আপন খালুর সাথে এই মেয়েটার আপন খালুর সাথে তার অবৈধ সম্পর্ক, প্রেম, ভালোবাসা। ঘটনাটি জাহেদার মুখ থেকে শোনার পরেই উত্তেজিত হয়ে যান গ্রামবাসী। এরপরেই সেই খালুকে গ্রামবাসী সবাই মিলেই মারধর করতে লাগে, কারণ মেয়েটি এখনও নাবালিকা। মেয়েটিকে কেন বাসা থেকে নিয়ে তার সঙ্গে এই ধরনের কাজ করলো এই খালু। এরপরেই স্থানীয় সবাই সেই খালুকে পুলিশকে ফোন দিয়ে পুলিশের হাতে তুলে দেন। কিন্তু বর্তমান সমাজে যা ঘটছে তা দেখে মনে হচ্ছে যেন কেয়ামতের আলামতই এগুলো। আপন খালু কেমনে করে এরকম মায়ের বুঝিয়া ফুসলিয়া বাঁচলে এরকম কাজ করতে পারে? আর বাপের মাথা ঠিক